ওয়েলকাম স্টুডেন্টস। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.5-এর 1 থেকে 5 নং অঙ্কগুলো সলভ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 6 নম্বর থেকে 11 নম্বর অবধি সমস্ত অঙ্কগুলি সলভ করব। তাহলে দেখো 6 দাগের অঙ্কটা বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের বাইরে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এখানে দেখো উল্লেখ করে দিয়েছে দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় সমান, অর্থাৎ আমরা লিখবো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে দেখো প্রথম অঙ্কটা এখানে টুকে নিলাম। এবার এখান থেকে আমাদের প্রথমেই এবিসির মান তিনটে বের করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে এ সমান সমান এক্স স্কোয়ার, আগে যে অংশটা এটা তার মানে এর মান হয়ে যাবে, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার বি এর মান হবে এক্স এর আগে যে অংশটা সেটা মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, এবং সি এর মান হবে এই অংশটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার লিখব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার এবিসি তিনটে মান এখানে বসাবো। বি এর মান দিয়েছে এই অংশটা, তাহলে লিখবো মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি তার পুরোটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি বলতে এই অংশটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু হবে 0, বা মাইনাস 2 ব্র্যাকেটে এসি প্লাস বিডি তার পুরোটা হোল স্কোয়ার যখন ভাঙবো তখন হবে মাইনাসটা স্কোয়ারের জন্য মাইনাসটা দুবার হয়ে প্লাস হয়ে যাবে, আর 2 স্কোয়ার হয়ে গিয়ে 4 হয়ে যাবে, আর এই অংশটাকে পুরো স্কোয়ারেই রাখলাম এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস। এবার এই দুটো ব্র্যাকেটে গুণ করে দেবো, 4টাকে বাইরে রাখলাম। এবার এই ব্র্যাকেট দুটো গুণ হবে তখন স্কোয়ার সাথে সি স্কোয়ার গুণ হলে এস স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার সাথে ডি স্কোয়ার হলে স্কোয়ার ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সাথে বি স্কোয়ার গুণ হবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এর দুটো গুণ হতে হবে বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু হলো 0, বা 4। এবার দেখো এই দুটো ব্র্যাকেটের আগেই 4 আছে, তাহলে 4টা যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকছে এই অংশটা মাইনাস আবার এই অংশটা। তাহলে এই অংশটা যদি আমি সূত্র করি, এটাকে যদি এ এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি দ্য হোল স্কোয়ার, এ প্লাস বি দ্য হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে এসি তার স্কোয়ার প্লাস 2 এ বলতে এসি আর বি বলতে বিডি প্লাস বি স্কোয়ার মানে বিডি তার হোল স্কোয়ার মাইনাস। এবার এই মাইনাসটা লিখলাম, এবার এই অংশটাকে এখানে আনবো। তাহলে এবার দেখো যেহেতু এটা ব্র্যাকেটে ছিল, তো ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই তাহলে এই মাইনাসের সবকটা গুণ হয়ে যাবে, তাহলে সবকটার চিহ্ন উল্টো হয়ে যাবে, তাহলে এখানে আসবে মাইনাস গুণ হয়ে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এই মাইনাসের এই প্লাসে মাইনাস হয়ে গিয়ে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু হবে 0, বা 4 ইন্টু ব্র্যাকেটের ভিতরে এটা হবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা গুণ করলে হবে 2acbd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু হবে 0। এবার দেখো কিছু কাটাকাটি যাচ্ছে নাকি, এখানে দেখো প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে মাইনাস স্কোয়ার সি স্কোয়ার, তো এটা কেটে দিলাম। এখানে দেখো এবার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা কেটে দিলাম। বা এবার যদি 4টা যদি সমানের ওপাশে চলে যায়, এখানে গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে যখনই শূন্যকে 4 দিয়ে ভাগ করবো তখন এটা 0 হয়ে যাবে, তাহলে শুধু ভিতরে এই অংশটা এই দুটো অংশ পড়ে থাকবে। তাহলে লিখবো 2acbd মাইনাস এখানে থাকছে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস থাকছে বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 4টা পাশে গেলে তখন 0/4 ইকুয়াল টু 0 হয়ে যাবে। বা এবার এখান থেকে মাইনাসটা কমন নিই, তাহলে থাকছে মাইনাস লিখলাম, এখান দিয়ে যদি আগে এটা আনি যে এ স্কোয়ার ডি স্কোয়ার, এটাকে মিডলে নিলাম, যেটা প্লাসে আছে এটা হচ্ছে মাইনাসে 2acbd, আর এই অংশটা মাইনাসেরটা ব্র্যাকেটে মাইনাস কমন নেওয়া হয়, তাহলে এখানে হবে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু হবে 0। বা আবার যদি এই মাইনাসটুকু পাশে পাঠিয়ে দিই তাহলে এটা এখানে পুরো 0 হয়ে গেল, এখানটা পুরো অংশটা নিচে পড়ে থাকবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এডি তার হোল স্কোয়ার মাইনাস, আর এই অংশটা লিখতে পারি প্লাস দিয়ে বিসি তার হোল স্কোয়ার, এবং এই অংশটা লিখতে পারি 2ab, এটা যদি এ হয় তার স্কোয়ার, এটা যদি বি হয় তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তাহলে সূত্রে 2 দিলাম, এ বলতে এডি, তাহলে এ আর ডি কে একসাথে রাখলাম
আর বি বলতে বিসি, তা বিসিটাকে একসাথে রাখলাম, পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে ইকুয়াল টু 0, আর মাইনাসটা পাশে গিয়ে 0-এর সাথে মিশে গেছে। বা এবার এটা দেখো, এই পুরোটা হচ্ছে এ, তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ বলতে হচ্ছে এডি মাইনাস বি বলতে হচ্ছে বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 0। বা এবার স্কোয়ারটা যখন ওপাশে যাবে তখন রুট ওভার 0 হবে, আর রুট ওভার 0 অর্থাৎ 0ই হচ্ছে, তাহলে লিখতে পারি এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0। বা এডিটা থাকলে পাশে, যদি ওপাশে বিসিটাকে পাঠাই তাহলে থাকছে প্লাস বিসি। বা এবার দেখো, বইতে বলেছিল প্রমাণ করতে হবে এবি বাই সিডি, এবি ইকুয়াল টু এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে আমরা এখানে এ আর ওপাশে সিটা রেখে দেবো, বিটাকে আর ডিকে এপাশ আর ওপাশে নিয়ে যাব, তাহলে এখানে থাকছে একটা এ, এখানে থাকছে একটা সি, মিলে যাচ্ছে সমান। এবার দেখো এই ডিটাকে যদি সমানের ওপাশে নিয়ে যায় তাহলে সি এর তলায় নেমে যাবে ডিটা, আর বিটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে বিটা আসবে এপাশে, তাহলে প্রমাণ হয়ে গেল। পাশে লিখবো প্রমাণিত। এবার 7 নম্বর অঙ্কটা দেখো, প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। এখানে বলে দিচ্ছে দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হবে, তখনই তো বাস্তব বীজ থাকছে না। তাহলে এবার দেখো অঙ্কটা টুকে নিলাম। তাহলে অঙ্কটা টোকার পরে প্রথমেই এবিসি তিনটা মান বের করে ফেলি। লিখবো এ ইকুয়াল টু হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অংশটা, বি এর মান হবে এই অংশটা ইন্টু 2 ইন্টু এ প্লাস বি, এবং সি এর মান হবে এখানে 1 রয়েছে। তাহলে এবার লিখবো বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0। তাহলে এবিসির মানগুলো এবার বসাবো। বা বি স্কোয়ার অর্থাৎ এই পুরোটা স্কোয়ার 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে পুরো অংশটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি অর্থাৎ হচ্ছে 1 ইকুয়াল টু হবে 0। বা এবার এই স্কোয়ারটা যখন 2 স্কোয়ার হবে তাহলে 4, এটা পুরো একটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, তাহলে এখন এরকমই রাখলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণ হবে 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 1 দ্বিগুণ করে এটাই থাকছে ইকুয়াল টু হবে 0। বা 4 ইন্টু এটা যদি সূত্রে ফেলি তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দ্যান 0, এগুলো লেস দ্যান হবে। বা এবার 4 দিয়ে যদি পুরো ব্র্যাকেটটা গুণ করি তাহলে হচ্ছে 4 স্কোয়ার, 4-এর সাথে গুণ করলে হবে প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8 দিয়ে ব্র্যাকেটটা গুণ করলে হবে মাইনাস 8 স্কোয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস 8b স্কোয়ার লেস দ্যান 0। বা এখান থেকে দেখো 4 স্কোয়ার প্লাসে আছে আর মাইনাসটা 8 স্কোয়ার আছে, তাহলে প্লাস 4 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার হচ্ছে মাইনাস 4 স্কোয়ার। আর এখানে দেখো আছে প্লাস 8ab, আর বি স্কোয়ার 4b স্কোয়ারটা আছে প্লাসে আর 8b স্কোয়ারটা আছে মাইনাসে, তাহলে থাকছে একটা মাইনাস 4b স্কোয়ার ইকুয়াল টু হবে 0। বা এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, দেখো প্রত্যেকটাতে 4 কমন হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 4 যদি কমন নিই তাহলে এখানে থাকছে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানটা 8-এর থেকে 4 বেরিয়ে থাকছে 2ab, মাইনাসটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার ইকুয়াল লেস দেন 0। বা -4, এইটা পুরোটার সূত্র পড়ছে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার লেস দেন 0। হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে পাশে লিখবো প্রমাণিত। দেখো এখানে যে মানটা এসছে এটা 0 থেকে ছোট এসছে যেহেতু নেগেটিভে আছে। তারপরে অঙ্কটা দেখো, এবার 8 নম্বর অঙ্কটা দেখো, বলছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1 2 3 4 এই অঙ্কগুলো সলভ করতে হবে। তো প্রথমে এটা টুকে নিলাম, তারপরে দেখো আলফা বিটার মান দিয়ে দিয়েছে, এখান থেকে বীজ দুটির গুণফল ও যোগফল বের করবো প্রথমে। তাহলে দেখো এর অঙ্কটা টুকে নিলাম, এবার দুটি বীজ বলে দিয়েছে আলফা আর বিটা, আর তার আগে আমরা এখানে মানগুলো বের করে নিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ওই সূত্রের সাথে কম্পেয়ার করে এখানে বলতে পারি এ সমান সমান হবে 5
বি সমান হবে 2 এবং সি সমান হবে -3। এবার দুটি বীজ দিয়ে দিয়েছে আলফা ও বিটা, তা লিখব বীজদ্বয়ের যোগফল, যোগফল বা সমষ্টি দুটো লেখা যায়, সমান সমান হচ্ছে আলফা প্লাস বিটা, আর যেটার মানই হয় তোমার জানো মাইনাস বি বাই এ। আরেকটা রয়েছে বীজদ্বয়ের গুণফল, আরেকটা হবে বীজদ্বয়ের গুণফল সমান সমান হচ্ছে আলফা বিটা, সেটা সমান সমান লিখতে পারি আমরা সি বাই এ। তাহলে এখান থেকে আমরা এবিসি তিনটা মান বের করেছি, তাহলে আমরা বলতে পারি সুতরাং আলফা প্লাস বিটা সমান সমান যে মাইনাস বি বাই এ আছে সেটা সমান বলতে পারি, দেখো বি এর মান কত 2 আর এর মান হচ্ছে 5, সামনে একটা মাইনাস আছে, তো আলফা প্লাস বিটার মান হয়ে গেল -2/5 এবং আলফা বিটা হচ্ছে কত সি বাই এ সমান সমান সি এর মান হচ্ছে -3 এবং এর মান হচ্ছে 5, এখানে হবে -3/5। তো আলফা প্লাস বিটার মান -2/5, আলফা বিটার মান পেয়ে গেলাম -3/5। এবার দেখো 1 নম্বর অঙ্কটা বলেছিল আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এর মানটা বের করতে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা কি জানি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা বলতে পারি এ প্লাস বি তাহলে হোল স্কয়ার -2ab। তাহলে সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এটা সলভ করব। তাহলে লিখব আলফার জায়গায় হচ্ছে এ আর বিটার জায়গায় হচ্ছে বি, তাহলে আলফা প্লাস বিটা তাহলে হোল স্কয়ার -2 আলফা বিটা সমান সমান আলফা প্লাস বিটার মান আমরা বের করেছিলাম, আলফা প্লাস বিটার মান কত বের করলাম -2/5, তাহলে এখানে লিখব -2/5 তাহলে হোল স্কয়ার -2 ইন্টু আলফা বিটা মান একটু বের করলাম আমরা -3/5, তাহলে এখানে লিখব -3/5। তাহলে স্কয়ার যখন করবো তা মাইনাস স্কয়ার প্লাস হয়ে যাবে, আর 2/5 অর্থাৎ 2 স্কয়ার 4, 5 স্কয়ার হবে 25, এই মাইনাস আর এই মাইনাস যখন গুণ হয়ে যাবে তখন হবে এটা প্লাস, আর 2 এর সাথে 3 গুণ হলে হবে উপরে 6, নিচে হবে 5। এটা অংশ যদি লসাগু করি তাহলে নিচে থাকছে 25 আর 25 ভাগ হয়ে 1, 1 এর সাথে 4 গুণ করলে হবে 4 প্লাস 25 এর সাথে 5 যখন ভাগ করবো তখন হবে 5, 5 6 30 সমান সমান হচ্ছে 34/25। এরপর 2 নম্বর অঙ্কটা বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই সূত্র এখন এখানে বসাবো, তাহলে হবে আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা সমান সমান, আর আলফা প্লাস বিটার মান আমরা কত পেয়েছিলাম এখানে পাশে লিখে দিচ্ছি, আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছিলাম -2/5 আর আলফা বিটার মান আমরা পেয়েছিলাম -3/5। তাহলে সেই অংশটা এখানে বসাবো, তাহলে আলফা প্লাস বিটা হয়ে যাবে -2/5 তাহলে কিউব -3 ইন্টু দিয়ে ব্র্যাকেটে হচ্ছে আলফা বিটা যেটা আছে সেটা ব্র্যাকেটে -3/5 লিখবো, -3/5 ইন্টু পাশে এটাও গুণ আকারে আছে আলফা প্লাস বিটাটা, যেটার মান হচ্ছে -2/5, তাহলে ব্র্যাকেটে -2/5 সমান সমান মাইনাস ধরো কিউব আছে, তা মাইনাস যখন 3 বার হবে মাইনাস মাইনাস একবার প্লাস, আবার প্লাসের সাথে মাইনাস গুণ হলে আবার মাইনাস, তাহলে মাইনাসই থাকছে। 2 এর কিউব হচ্ছে 3টে দিয়ে গুণ করবো, 2 2 4, 4 2 8 আর 25 3 বার গুণ করবো 5 5 25, 25 5 125। এবার এখানে দেখো 3টে মাইনাস আছে, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখানেও সেম মাইনাস আসবে একটা, আর উপরেগুলো যদি সবকটা গুণ করে দিই তাহলে থাকছে 3 3 9, 9 2 18 আর নিচে থাকছে 5 5 25 সমান সমান। এবার এই দুটো আগে দেখো মাইনাস আছে, একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকছে 8/125 আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে 18/25 সমান মাইনাস, এখানে যদি লসাগু করি তাহলে 125 আর 25 লসাগু হবে শুধু 125, আর উপরে থাকছে 125 সাথে 125 ভাগ হয়ে 1, 1 এর সাথে 8 গুণ হলে 8 যোগ 25 5 125, তা 5 18 90 সমান সমান মাইনাস, নিচে থাকছে 125, উপরে 90 সাথে 8 যোগ হবে 98, তাহলে এটা হলো -98/125। তারপর 3 দাগের অঙ্কটা বলেছে 1/α প্লাস 1/β, তো এটাকে সলভ করবো। তো নিচে প্রথমে লসাগু গুণ আগে, তো আলফা বিটা লসাগু হলো, উপরে আলফা আলফা মিলে গেল, বিটার সাথে 1 গুণ হয় বিটা প্লাস আলফা থাকছে উপরে, তাহলে আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা একই জিনিস, তাহলে আলফা প্লাস বিটার মান আমরা কত দেখেছিলাম
-2/5, আর আলফা বিটার মান ছিল -3/5। তাহলে এখানে আমরা লিখব উপরটার জন্য -2/5, আর আলফা বিটার জন্য নিচে লিখব -3/5। এবার এই অংশটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে, -2/5 থাকলো, আর যেহেতু এটা দাগের নিচে রয়েছে তাহলে এই অংশটার উপরে যখন গুণ আকারে হবে তাহলে পুরো উল্টে যাবে। তাহলে এখানে একবার হবে -5/3, তাহলে এই মাইনাস হয়ে গেল কত প্লাস, আর এই 5-এর সাথে 5 কেটে যাচ্ছে যেহেতু কোনাকুনি আছে, আর 2/3, তাহলে 3/2 আকারে যেটা আছে সেটাই শুধু পড়ে থাকছে। তাহলে মাইনাস হয়ে গেল প্লাস, আর এই 5-এর সাথে 5 যদি কেটে দিই তাহলে হচ্ছে উপরে 2 নিচে 3, এটা উত্তর হবে 2/3। এবার 4 নম্বর অঙ্কটা বলছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তো প্রথমে আমরা এই অংশটাকে লসাগু করে নেবো। তো নিচে থাকছে আলফা বিটা, বিটা বিটা মিলে গেল, তো আলফার সাথে যখন আলফা স্কোয়ার গুণ হবে তখন হবে একটা আলফা কিউব, প্লাস সেমভাবে যখন আলফা আলফা মিলে গেল ভাগ হয়ে গিয়ে বিটার সাথে বিটা স্কোয়ার গুণ হবে বিটার কিউব, সমান নিচে থাকছে আলফা বিটা, উপরে দেখো আবার সেই এ কিউব প্লাস বি কিউবের সূত্র আসছে, একটু আগেই লিখালাম। এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, সেম এখানেই হবে। তাহলে এখানে লিখবো আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা বিটা। এরপর এই মানগুলো বসাবো, সমান নিচে আলফা বিটার মান হচ্ছে -3/5, তাহলে এখানে লিখলাম -3/5, আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5 তার কিউব -3 ইন্টু আলফা প্লাস আলফা বিটা অর্থাৎ -3/5 ইন্টু আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5, এসব পরে গুণ আকারে আছে, সমান সমান নিচে থাকছে -3/5 রয়ে গেল, আর উপরে থাকছে এটা যখন কিউব করবো তখন মাইনাসটা মাইনাসই থেকে যাবে, 3বার যখন মাইনাস গুণ করবো সেটা মাইনাসই রয়ে যাচ্ছে, আর 2-এর মান হবে 2-এর কিউবের জন্য 8, আর 5-এর হবে এটা 125। এবার দেখো 3টে মাইনাস আছে এখানে এখানে এখানে, 3টে মাইনাস তো এটা মাইনাস হয়ে যাবে পরপর, আর এবার উপরে দুগুলো যখন গুণ করবো তখন হবে 3-3 9, 9-2 18, আর এখানে থাকছে 5-5 25। তাহলে এই অংশটাকে পাশে টুকে নিলাম। তারপর দেখো নিচে থাকছে -3/5, আর উপরে যখন এটাকে লসাগু করবো মাইনাস কমন নিয়ে তাহলে এই অংশটা তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে একবার যখন লসাগু করে দেবো নিচে হবে 125, আর উপরে থাকছে 125 মিলে গেল, তাহলে উপরে থাকছে 8, আর এই মাইনাসটা এখন ব্র্যাকেট করে দিয়েছি তখন কমন না হয়ে গেলো মাইনাসটা, তখন মাইনাস মাইনাস হবে এখানে প্লাস, আর 25 5-এ 125, 5-8 90 সমান। তাহলে এখানে দেখো এই মাইনাসটা চাইলে কেটে দিতে পারি, তার উপরে থাকছে 90 আর 8-এ 98, আর নিচে থাকছে 125। আর এই অংশটা একটু ঘুরিয়ে লিখবো, পাশে গুণ আকারে নিচে ভাগ আকারে আছে, আর গুণ আকারে লিখলে এটা উল্টে যাবে, তারপরে হবে 5 নিচে হবে 3। তাহলে এখানে থাকছে 5-এর সাথে 125 কাটলে থাকছে 5-25 125, আর উপরে থাকছে তাহলে 98, আর নিচে 3-25 75। এরপরে 9 দাগের অঙ্কটা দেখো, বলছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে, তাহলে একটি বীজ যদি আমরা আলফা ধরে নিই তো অপর বীজটির দ্বিগুণ অর্থাৎ 2 আলফা হবে। দেখাই যে 2b² ইকুয়াল টু 9ac। তাহলে দেখো প্রথমে আমি অঙ্কটা টুকে নিলাম, তাহলে এখান থেকে প্রথমে এবিসির মানটা বের করে ফেলি। তাহলে এ ইকুয়াল টু হবে, তাহলে এখানে এই থাকছে, আর বি ইকুয়াল টু বি থাকছে, আর সি ইকুয়াল টু তাহলে এখানে সি রয়ে গেল, কারণ এটা দ্বিঘাত সমীকরণ আকারেই আছে। এবার ধরি একটি বীজ সমান আলফা, অপরটি কত হবে তার দ্বিগুণ অর্থাৎ 2 আলফা। তারপর লিখবো বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফলের সূত্র কি ছিল, এটা বীজদ্বয়ের যোগফল আমরা নিচে লিখতে পারি আলফা প্লাস বিটা, সরি আলফা আর বিটার জায়গাতে 2 আলফা আছে, তাহলে হবে আলফা প্লাস 2 আলফা, কারণ একটি বীজ আলফা অপর বীজটি 2 আলফা, তাহলে আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু বীজদ্বয়ের যোগফলের সূত্র কি ছিল -b/a, তাহলে মাইনাস লিখবো এখানে b/a। তাহলে দেখো এবার বা আলফার সাথে যখন 2 আলফা যোগ হয়ে যাবে তখন হবে এটা +3 আলফা ইকুয়াল টু এখানে থাকছে -b/a, বা যদি আমরা আলফাটা পাশে রাখি 3টা পাশে পাঠিয়ে দিই তাহলে থাকছে আলফা সমান সমান -3টা নিচে যুক্ত হবে এর সাথে, তাহলে হবে b/3a। এটা আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এবার লিখবো বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল অর্থাৎ কি আলফা
তার সাথে গুণ হবে 2 আলফা ইকুয়াল টু, তার বীজ দেওয়া গুণফলের সূত্র কি ছিল, সি বাই এ, তাহলে ইকুয়াল টু হবে সি বাই এ। আলফার সঙ্গে যখন 2 আলফা গুণ হবে তাহলে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু থাকছে সি বাই এ, বা তাহলে আমরা আলফার মান কত বের করেছিলাম, মাইনাস বি বাই এ, তাহলে পাশে লিখবো যেহেতু আলফা সমান সমান মাইনাস বি বাই 3a, তাহলে এখানে এই মানটা পুট করে দেবো, তো 2 ইন্টু ব্র্যাকেটে মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার। দেখো আলফা স্কোয়ারের মান জায়গায় আমরা এটা বসালাম, কারণ আলফার মানটা তো আমরা বের করেছিলাম মাইনাস বি বাই এ, আলফার জায়গায় এটা লিখছিলাম আর স্কোয়ারের জন্য মাথায় স্কোয়ার দিলাম, ইকুয়াল টু কত আছে, সি বাই এ আছে, বা 2 ইন্টু, এবার এখানে দেখো মাইনাস স্কোয়ার হলে প্লাস হয়ে যাবে সেটা, তাহলে উপরে থাকছে বি এ স্কোয়ার মানে বি স্কোয়ার, আর 3a স্কোয়ার মানে 3 স্কোয়ার হচ্ছে 9, স্কোয়ার হবে এ স্কোয়ার, ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। তাহলে এবার বা 2 আর এই বি স্কোয়ারটি দিয়ে পাশে রাখি শুধু, আর বাদ বাকি 9 স্কোয়ারটি দিয়ে পাশে পাঠিয়ে দিই, তার নিচে আছে এটা পাশে গেলে 9 স্কোয়ারটা সি এর পাশে গুণ করা হবে, তাহলে ইকুয়ালটা হবে সি ইন্টু 9 স্কোয়ার, নিচে থাকছে এ। এবার দেখো এ স্কোয়ার মানে দুটো এ, তাহলে একটা এর সাথে একটা স্কোয়ার কেটে দিলে একটা এ পড়ে থাকছে, তাহলে বা 2b স্কোয়ার সমান সমান 9 এর সাথে গুণ হবে 9 এসি। তাহলে বইতে আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত। তাহলে এবার 10-এর দাগের অঙ্কটা দেখো, বলেছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটি গঠন করি। তাহলে প্রথমে ধরো এই সমীকরণটির বীজগুলি ছিল আলফা আর বিটা, এখন বলেছে বীজগুলির অনন্য, তার মানে 1 বাই আলফা আর 1 বাই বিটা হবে, তখন নতুন সমীকরণ গঠন করতে হবে। তাহলে অঙ্কটা টুকে নিই, তাহলে দেখো প্রথমে অঙ্কটা টুকে নিলাম, এবার আমরা এখান থেকে এবিসি তিনটে মান বের করবো, তাহলে এর মান কত হবে, এখানে 1 এক্স স্কোয়ার মানে এর মান হয়ে যাবে 1, আর বি এর মান এখানে দেখো পি আছে, তাহলে বি এর মান হয়ে যাবে পি, আর সি এর মান হয়ে যাবে এখান থেকে কত 1। তাহলে এবার লিখবো দুটি বীজ কি ধরেছিলাম, দুটি বীজ হচ্ছে আলফা কমা বিটা, এবার বীজ দ্বয়ের যোগফল, তাহলে বীজ দ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার বীজ দ্বয়ের যোগফল কত হয়, মাইনাস বি বাই এ, তো মাইনাস বি বাই এ হয়, তাহলে মাইনাস বি এর মান কত দিয়েছে এখানে কত পি, এবং এর মান কত দিয়েছে দেখো এখানে 1, তাহলে এটা সমান সমান কত হবে, মাইনাস পি থাকছে শুধু, আর বীজ দ্বয়ের গুণফল, গুণফল অর্থাৎ আলফা বিটা ইকুয়াল টু আলফা ইন্টু বিটা সমান কত হয়, সি বাই এ হয়, তাহলে সমান সি এর মান দিয়েছে তখন 1 আর এর মান দিয়েছে 1, তাহলে এটা 1/1 সমান সমান তাহলে একই থাকছে। এবার যে সমীকরণটা গঠন করতে হবে সেটা দেখো বইতে দিয়ে দিয়েছিল এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এবার যে নতুন সমীকরণটা গঠন করবে তার বীজগুলো বলেছে এগুলোর অনন্যক হবে, আলফা বিটার অনন্যক, তাহলে লিখতে পারি নতুন বীজ সমান সমান একটা হবে 1 বাই আলফা আর একটা হবে 1 বাই বিটা, ঠিক আছে। এবার নতুন সমীকরণ যেটা গঠন হবে লিখবো নতুন সমীকরণটি হলো সমান সমান, তো সমীকরণ গঠন করার একটা সূত্র ছিল যে এখানে লিখে দেখাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এখানে আলফার সাথে বিটা যোগ করতে হতো, ইন্টু থাকতো এক্স প্লাস আলফা ইন্টু বিটা হতো ইকুয়াল টু 0, কিন্তু এটা বেলা দেখো আলফা বিটাটা 1 বাই আলফা 1 বাই বিটা আছে, তাহলে এই সূত্র অনুযায়ী এখানে কি লিখবো, তখন লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা হয়ে যাবে এবং 1 বাই বিটা হয়ে যাবে ইন্টু এক্স প্লাস আলফা বিটা ছিল এটা লিখবো তাহলে 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা সমান হবে 0, বুঝা গেছে। সমান সমান পরের লাইন এক্স স্কোয়ার থাকলো মাইনাস এই জায়গাটা যদি লসাগু করি তাহলে থাকবে নিচে আলফা বিটা, উপরে থাকছে লসাগু হয়ে গেলে এটা আলফা প্লাস বিটা থাকছে ইন্টু ব্র্যাকেটের বাইরে থাকছে একটা এক্স প্লাস এটা গুণ হয়ে গেলে থাকছে উপরে 1 নিচে আলফা বিটা ইকুয়ালটা হবে 0, সমান 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 একটা বা দেবো কারণ দুটো সমান সমান একটা লাইনে হয় না এই জন্য বা দিলাম, তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস, এবার দেখো আলফা প্লাস বিটা এবং আলফা বিটার একটা মান বের করেছি, তাহলে আলফা প্লাস বিটার মান এখানে লাস্টে কত বেরিয়েছিল মাইনাস পি, আর আলফা বিটার মান বেরিয়েছিল 1, তাহলে এখানে লিখবো মাইনাস পি আর নিচে লিখবো 1 ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটার মান তাহলে 1 বেরিয়েছিল 1 বাই 1 ইকুয়ালটা হবে 0, তাহলে বা এক্স স্কোয়ার এখানে তো একটা মাইনাস আছে এখানে ব্র্যাকেটে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস গুণ হবে প্লাস, তাহলে পি ব্র্যাকেটের বাইরে থাকছে এক্স নিচে একটা তো এটাই থেকে যাবে কোনো ভাগ হয়ে গেলে প্লাস 1 বাই 1 মানে শুধু 1 ইকুয়াল টু হবে 0,
তো অঙ্ক শেষ। তারপরে অঙ্কটা দেখো, 11 দাগের অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তা বীজগুলির বর্গ হচ্ছে বর্গ, বর্গ মানে হচ্ছে স্কোয়ার। তা প্রথমে যদি আলফা বিটা থাকতো তার বর্গ হয়ে যাবে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে প্রথমে অঙ্কটা একটু করলাম, দেখো তাহলে এখান থেকে প্রথমে এবিসির মান তিনটে বের করে নিই। তাহলে দ্বিঘাত সমীকরণের এ স্কোয়ার প্লাস বিএক্স প্লাস, তাহলে এবার 11 দাগের অঙ্কটা দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তা সমীকরণের বীজ ছিল প্রথমে কত আলফা বিটা, এখন বলেছে বীজগুলির বর্গ, বর্গ মানে হচ্ছে মাথা স্কোয়ার, তাহলে এটা হবে এখন আলফা স্কোয়ার এবং একটা হবে বিটা স্কোয়ার। তখন সমীকরণটি নির্ণয় করবো। তারপর চলো প্রথম অঙ্কটা টুকে নিই। তাহলে এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা বলতে পারি এর মান হবে কত, এক, বি এর মান হবে সমান সমান, এটা হবে এক কারণ এক্স এর সাথে এক গুণ আছে সহগ, এবং সি এর মান হবে এটাও এক, এবিসি তিনটে মানে এক হয়ে গেল। তাহলে এবার লিখবো বীজদ্বয়ের যোগফল। তা প্রথমে যখন বীজদ্বয় ছিল তখন দুটি বীজ কি কি ছিল, দুটি বীজ সমান সমান আলফার বিটা ছিল প্রথমে। তাহলে লিখতে পারি বীজ দ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বি ইকুয়াল টু কি হয় মাইনাস বি বাই এ হয়। তাহলে ইকুয়াল টু দেখবো মাইনাস বি এর মান হচ্ছে এক, এর মান এক, তাহলে মাইনাস এক বাই এক, তাহলে সমান সমান মাইনাস এক। আরেকটা আছে বীজদ্বয়ের গুণফল, তাহলে লিখবো বীজদ্বয়ের গুণফল সমান সমান হবে আলফা বিটা ইকুয়াল টু হবে সি বাই এ। তাহলে সি বাই এ মানে এক বাই একই, সেই সমান সমান একই থাকছে। তা বইতে বলে দিয়েছে বীজ দ্বয়ের বর্গ করতে হবে, তাহলে লিখতে পারি নতুন বীজ, সুতরাং নতুন বীজ দ্বয় ইকুয়াল টু হবে একটা আলফা স্কোয়ার আর একটা হবে বিটা স্কোয়ার। তাহলে তখন সমীকরণটা কি হবে, তাহলে লিখব নতুন সমীকরণটি হবে সমান এক্স স্কোয়ার মাইনাস, তাহলে আগের সমীকরণটা কেমনভাবে লিখতাম এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু হবে জিরো। তো সেটার সাথে কম্পেয়ার করে এখন লিখবো, এটা এখন আলফাগুলো আলফা স্কোয়ার বিটাটা বিটা স্কোয়ার হয়ে গেছে, তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর ব্র্যাকেটের বাইরে হবে এক্স প্লাস আলফা বিটাতে হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু হবে জিরো। তাহলে লিখবো বা এক্স স্কোয়ার মাইনাস, এখানে এটাকে সূত্রে ফেলতে হবে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার যেটা আছে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু বি আকারে আসবে, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটাকে লিখবো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু আলফা বিটা। এই অংশটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, ব্র্যাকেটের বাইরে ছিল এক্স প্লাস এখানে আছে আলফা আর বিটাটাকে একটা পুরো ব্র্যাকেটের হোল স্কোয়ার লিখতে পারি, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ছিল এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে তার মধ্যে স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু জিরো। বা এবার লিখবো এক্স স্কোয়ার মাইনাস, এটা যখন ব্র্যাকেট থেকে বেরোবে তখন দেখো আলফা প্লাস বিটার একটা মান দেওয়া আছে, আলফা প্লাস বিটার মান আমরা কত বের করেছিলাম মাইনাস এক, আলফা বিটার মান বের করেছিলাম শুধু এক, তাহলে এই জায়গাটা মান বসিয়ে দেবো। তাহলে এখানে লিখবো আলফা প্লাস বিটার জায়গায় হবে মাইনাস এক তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি অর্থাৎ আলফা বিটার মান আমরা বের করেছি এক, তাহলে ইন্টু লিখবো এক, আর ব্র্যাকেটের বাইরে আছে একটা এক্স প্লাস আলফা বিটা তার হোল স্কোয়ার, আলফা বিটার মান আমরা বের করেছি এক, এক তার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে জিরো। বা সমান সমান বা এক্স স্কোয়ার মাইনাস মাইনাস একের স্কোয়ার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে একের স্কোয়ারটা একই থাকবে, তাহলে এখানে থাকছে এটা এক আর এখানে মাইনাস দুই ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস একের স্কোয়ার এক থাকবে ইকুয়াল টু জিরো। বা এক্স স্কোয়ার মাইনাস এক থেকে মাইনাস দুই গেলে থাকছে একটা মাইনাস এক ইন্টু এক্স প্লাস এক ইকুয়াল টু হবে জিরো। বা এক্স স্কোয়ার এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস এক এক্স বা শুধু এক্স লেখা যেত প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে অঙ্ক প্রমাণিত হয়ে গেল, লিখবো প্রমাণিত। তাহলে এই ভিডিওতে আমরা 6 নম্বর থেকে
11 নম্বর অবধি সমস্ত অঙ্কগুলো করে ফেললাম। নেক্সট ভিডিওতে আমরা পরের যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো কভার করব। অঙ্কগুলি বুঝতে পারলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যেও ভিডিওগুলো শেয়ার করবে।